আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি বিশ্বাস করি গণিত পৃথিবীর অন্যতম সুন্দর এবং মজার একটা বিষয়। এই গণিতের উপরে বিভিন্ন মজার কোশ্চেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। আজকে এমনই কিছু মজার কোশ্চেন এবং তার আমরা সলভ দেখব। তো আসেন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা এসছে 39তম BCS প্রিলিমিনারি পরীক্ষায়, যেটা দেওয়া আছে 9 গুণন 7। তো 9 গুণন 7 সমান তো 63 আসার কথা, কিন্তু এমন একটা সংখ্যা দেওয়া আছে, 4 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে। আবার 4 গুণন 3 12 আসার কথা, 12 দেওয়া নেই, আবার 4 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে। এই দুইটা জিনিস দেয়া আছে, এখান থেকে আমাকে বলতে বলা হয়েছে যদি 9 গুণন 7 সমান এরকম একটা সংখ্যা হয় এবং 4 গুণন 3 সমান এরকম একটা সংখ্যা হয়, তাহলে 6 গুণন 8 সমান কত, কি কোন সংখ্যাটা হবে? তো এরকম যখন আমরা কোশ্চেন দেখব, একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করব, একটু আগে দেখার চেষ্টা করব। দেখা যাক তো 7 9 তো 63, 63 তো দেওয়া নেই, কি করা যেতে পারে? 63 যে সংখ্যাটা আসে সেটা তো 2টা অঙ্কের, কিন্তু এখানে আছে 4টা অঙ্ক। তো তারপরে চিন্তা করতে করতে আপনি একটা জায়গায় যে একটা কনক্লুশনে পৌঁছাবেন, সেটা হচ্ছে দেখুন এখানে 7 আছে, এখানে 9 আছে। এই যে 9 যে আছে, এই 9-এর সাথে 35-এর যদি আমি 45-এর যদি রিলেশন করি, তো এই 9-কে 5 দিয়ে গুণ করলে 5 9 45 আসে, তাই না? 9-কে 5 দিয়ে গুণ করলে 45 আসে, তাহলে 9-কে 5 দিয়ে গুণ করলে 45 আসে। আবার সাথে সাথে যদি 35 যদি আমি রিলেশন করার চেষ্টা করি, তাহলে 5 আর 7 গুণ করলে 35 আসে। তার মানে এইখানে 7-এর 5 গুণ আছে, 5 7 35, আবার শেষে 9-এর 5 গুণ আছে, 5 9 45। আচ্ছা, এই যে কথাটা বললাম যে 5 গুণ, এই জিনিসটা কি পরেরটাতেও আছে কিনা আমরা একটু দেখি। তো 4-এর 5 গুণ করলে 20 আসে, তাহলে এই যে 20 দেওয়া আছে, মানে লাস্টে এই 4-এর 5 গুণ দেওয়া আছে, 4 5 20, এটা কিন্তু শেষে দেওয়া আছে, মানে প্রথমটার 5 গুণটা শেষে দেওয়া আছে। আর দ্বিতীয়তে আছে হচ্ছে 3-এর 5 গুণ করলে 15, হ্যাঁ 15 ফার্স্টে দেওয়া আছে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমাদের আসলে কিরকম হবে তাহলে অ্যান্সারটা। এখন আমি বুঝতে পেরেছি যে 6-এর 5 গুণ করি যদি, 5 6 30, 30 বসবে শেষে, এবং 8-এর যদি 5 গুণ করি, 8-এর 5 গুণ হচ্ছে 40, 40 বসবে শুরুতে, তার মানে 40 30 হবে আপনার অ্যান্সার। এটা কত নম্বরে আছে? গ নম্বরে, তার মানে গ নাম্বার এটা আমাদের অ্যান্সার হবে। তো এই ধরনের কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে। একেবারে সেম টাইপের আরেকটা কোশ্চেন BCS পরীক্ষায় এসছে, সেটা আগে আপনারা সলভ করেন, তারপরে আমরা অন্য টাইপের কোশ্চেন আমরা সলভ করব। এই কোশ্চেনও বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার এখন আপনারা বলে দিতে পারবেন সহজেই, আগের মতো করে যদি চিন্তা করেন খুব সহজেই বলে দিতে পারবেন। এখানে বলা আছে 2 × 3 812 এটা দেওয়া আছে, আর 4 × 5 দেওয়া আছে 1620। এটা হলে 6 × 7 এর ভ্যালুটা কত আসবে? তো আগের মতো করে চিন্তা করেন যে 2 × 3 মানে তো 6 আসার কথা, কিন্তু এত বড় একটা ডিজিট, এত বড় একটা সংখ্যা দেওয়া আছে। আবার 4 × 5 মানে তো 20 আসার কথা, কিন্তু এত বড় সংখ্যা দেওয়া আছে, কিভাবে চিন্তা করবেন? তো একটু রিলেশন বের করার চেষ্টা করি, এখানে কিছু আসে কিনা। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এই যে 2 যে সংখ্যাটা আছে, এই 2-এর 4 গুণ হচ্ছে 8, আবার 3-এরও 4 গুণ হচ্ছে 12, তার মানে রিলেশন পেয়ে গেলাম। এইভাবে করে কিন্তু রিলেশনটা বের করতে হবে। আপনি যদি বলেন যে 3-এর কত গুণ 8 হচ্ছে না, মানে এইভাবে করে একটু রিলেশনটা বের করতে হবে যে কোনো রিলেশন পাওয়া যায় কিনা। যেমন এখানে দেখতেছি যে 2-এর 4 গুণ হচ্ছে 8, আবার 3-এর 4 গুণ হচ্ছে 12, 3-এর 4 গুণ 12। একইভাবে 4 গুণ করে যেহেতু আছে, 4-এর 4 গুণ হচ্ছে 16, 5-এর 4 গুণ হচ্ছে 20। এইখানে কিন্তু 4 গুণটা ফার্স্টেরটা ফার্স্টে বসতেছে এবং লাস্টেরটা লাস্টে বসতেছে। তাহলে আপনারা সবাই একটু ভিডিওটা পজ করে অ্যান্সার বলুন, ক খ গ ঘ এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। আপনারা ভিডিওটা পজ করে এখনই অ্যান্সার দিন, তারপরে আবার আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন মিলিয়ে নিন যে আসলে আপনাদের অ্যান্সারটা সঠিক হলো কিনা। দেখুন 2-এর 4 গুণ হচ্ছে 8, 3-এর 4 গুণ 12, 4-এর 4 গুণ 16, 5-এর 4 গুণ হচ্ছে 20। তার মানে আমি যদি 6 গুণন 7 করি, 6-এর 4 গুণটা আগে বসাবো, 4 6 24, যেহেতু 2-এর 4 গুণটা ফার্স্টেই বসছে, মানে প্রথমটার 4 গুণটা প্রথমেই বসছে, আবার দ্বিতীয়র 4 গুণটা দ্বিতীয়তে বসছে, পরে বসছে। তার মানে এর 4 গুণ যদি বলি, 7-এর 4 গুণ 4 7 28, তার মানে 2428 আমাদের অ্যান্সার হবে। ক নাম্বার এই কোশ্চেনটার অ্যান্সার চলে আসছে, তাহলে আমাদের ক নাম্বার হবে অ্যান্সার। আসেন আরও আমরা অনেক মজার কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা অনেক মজার একটা কোশ্চেন। 36তম BCS প্রিলিমিনারি পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। 5 + 3 = 28 দেওয়া আছে, 9 + 1 = 810 দেওয়া আছে, 2 + 1 = 13 দেওয়া আছে, এবং 5 + 4 = কত সেটা বের করতে বলছে। তো এরকম অপশন দেওয়া আছে 18 19 20 21। আচ্ছা, তো এই কোশ্চেনটা দেখে আপনাদের
একেবারে মুহূর্তের মধ্যেই একটু আপনারা একটু চিন্তা করে অ্যান্সার দেন দেখি। আপনারা কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন একটু চিন্তা করলেই, যে 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে তো 8 হয়, কিন্তু এখানে 28 দেওয়া আছে। আচ্ছা দেখি এখন 9 আর 1 যোগ করলে 10 হয়, কিন্তু 810 দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করেন, 5 আর 3 যোগ করে যে 8 হয়, এখানে কিন্তু 8 আছে। আবার 9 আর 1 যোগ করলে যে 10 হয়, এখানেও কিন্তু 10ও আছে। আবার 2 আর 1 যোগ করলে যে 3 হয়, এখানে কিন্তু 3ও আছে। বুঝা গেল? তার মানে সামনে একটা যে 2 আসছে, এখানে যে 8 আসছে, এখানে যে 1 আসছে, এগুলো কিভাবে আসছে এটাও যদি বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। এই 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 2 আসে, এই 2টা আসছে সামনে। তার মানে এদের বিয়োগফলটা সামনে বসছে, এদের যোগফলটা পরে বসছে। আচ্ছা পরেরটা তো তাই কিনা দেখি, যে 9 থেকে 1 বিয়োগ করলে তো 8 আসে, তার মানে 8 বসছে হচ্ছে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8টা সামনে বসছে, 9 আর 1 যোগ করলে হচ্ছে 10, 10টা পরে বসছে। আবার 2 থেকে 1 বিয়োগ করলে আসে 1, 1টা সামনে বসছে, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 3 পরে বসছে। তাহলে সেম জিনিস এখানেও ঘটবে, যে 5 থেকে 4 বিয়োগ করলে আসবে 1, সামনে বসবে, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 9 পরে বসবে। তারপর 19 আমাদের অ্যান্সার হবে। তার মানে খ নাম্বারটা অ্যান্সার। খুবই মজার। এভাবে করে কিন্তু আমরা এই কোশ্চেনটারও অ্যান্সার বলে দিতে পারি। তো আসেন আমরা আরও একটা মজার কোশ্চেন সলভ করি। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমি একটা ইনফরমেশন জানাই দিচ্ছি, যারা আপনারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য নতুন যে কোর্সটা দিয়েছি সেটা সম্পর্কে অনেকেই আপনারা জানতে চেয়েছেন। এই কোর্সের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার মডারেটরের সাথে যদি আপনি সরাসরি ইনফরমেশন চান বিভিন্ন বিষয় নিয়ে তথ্য জানার জন্য এই কোর্স সম্পর্কিত, তাহলে আপনারা, এটা হচ্ছে মডারেটরের হোয়াটসঅ্যাপ নাম্বার 01717676255। এই কোর্সটা সপ্তাহে 4 দিন করে হবে, 25 তারিখ থেকে শুরু করে সপ্তাহে 4 দিন করে হবে। এটা কোর্স চলবে 2 মাস ব্যাপী। আর ডিটেলস ইনফরমেশন আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। তো আসেন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা প্রায় পরীক্ষাতেই আপনারা এই ধরনের কোশ্চেন দেখতে পাবেন। এরকমভাবে করে চিত্র দেওয়া থাকে, যেমন এখানে 3 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে 25 বলা আছে, এখানে 5, এখানে 6, এখানে 61 দেওয়া আছে, এখানে 10, এখানে 8, এখানে কত বসবে সেটা বের করতে বলছে। তো এটা যেভাবে করে আসলে আমরা সলভ করতে পারি, একটু দেখেই আপনাদেরকে একটু ভিজুয়ালাইজেশন করতে হবে যে 3 আর 4-এর কী করলে 25 আসে। তো আপনি আগে দেখেন, 3 আর 4 যোগ করলে তো মাত্র 7 আসে, 3 আর 4 গুণ করলে তো 12 আসে। এই 7 আর 12-র সাথেও কিছু করলে আসে না। কি করলে আসবে, কি করলে আসবে? তখনই আপনার একটা জিনিস চিন্তায় আসবে, 3কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন, মানে 3-এর উপরে স্কোয়ার করেন, মানে 3কে 3 দিয়ে গুণ করলে আসলে 9 আসে, এবং 4-এর উপরে স্কোয়ার, মানে 4কে 4 দিয়ে গুণ করলে আসলে 16 আসে। এই 9 আর 16 যোগ করলে কিন্তু 25 আসে। তার মানে এইখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3-এর স্কোয়ার করলে আসলে 9, আর 4-এর স্কোয়ার, মানে 3কে 3 দিয়ে গুণ করলে 9, 4কে 4 দিয়ে গুণ করলে 16, 9 আর 16 যোগ করলে হচ্ছে 25। তো একইভাবে 5কে 5 দিয়ে গুণ করলে আসে 25, 6কে 6 দিয়ে গুণ করলে আসে 36, মানে 6-এর স্কোয়ার 36, 5-এর স্কোয়ার 25। এই 36 আর 25 যোগ করলে কিন্তু 61, তাই না? 36 আর 25 যোগ করলে 61 আসে। তাহলে এখানেও সেই রকম আসবে, 10কে 10 দিয়ে গুণ করলে, মানে 10-এর স্কোয়ার করলে আসবে 100, 8-এর স্কোয়ার যদি করি 8 গুণন 8 করলে আসবে 64, 100 আর 64 যোগ করলে 164 আমাদের অ্যান্সার হবে। তো এইখানে আমাদের ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমি মনে করি যে আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আপনারা একটু কমেন্টে আমাকে জানান ভিডিওটা কেমন লাগলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।